আর এই যে বাটিটা আছে, এই বাটিটা হচ্ছে 200 ml এর বাটি। এই 200 ml এর বাটিতে আমি 1 বাটি জল দেব। তার কারণ এই বাটিটাতে 1 বাটি জল দেব, তার কারণ হচ্ছে মাংসটা গায়ে যাতে মশলাটা লেগে থাকে আর খেতেও ভালো লাগবে, ওই জন্য এটা আমি দিচ্ছি। আর এটাতে গরম জল দেব। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো চিকেন কষা। আর এই চিকেন কষার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে চিকেনগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এতে 1 চামচ হলুদ, সরিষার তেল, নুন, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এবারে ভাজতে দিয়ে দেবো। হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো। ওটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। ওই তেলেই তেজপাতা দিয়ে দেবো 2টো, আর শুকনো লঙ্কা 2টো, চিনি দিয়ে দেবো 1 চামচ মতো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। এক চামচ হলুদ গুঁড়ো আর দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য নুন দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই চিকেনটা দিয়ে ভালো করে আবারও কষে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি কষা হয়েছে কি।
চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব। এই যে জলটা হচ্ছে উষ্ণ গরম জল। এবার এটা আমি হালকা আছে রেখে দেবো, অনেকক্ষণ ধরে হতে দেবো। এই যে চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি সব শেষে দিয়ে দেবো গরম মশলা। এবার আমি এটা নামিয়ে দেবো।